সো সো কী অবস্থা সবার? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ফাইনালি আমি নতুন একটা স্টোরি নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা গ্র্যানির স্টোরি সম্পর্কে জানবো, অর্থাৎ গ্র্যানির জীবন কাহিনী সম্পর্কে জানবো। তোমরা হয়তো গ্র্যানি গেম সবাই অনেকেই খেলেছো, কিন্তু তোমরা কি জানো এর পিছনের মূল রহস্যটা কি? চলো আজকে আমরা সেটাই উদ্ঘাটন করব। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করোনি তারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি আমি ভিডিওটা শুরু করছি। তো শুরুতে আমরা মূলত যেই বাড়িতে এখন বর্তমানে আছি এই বাড়িতে গ্র্যানি আর গ্র্যাম্পা বসবাস করত। তারা স্বামী স্ত্রী ছিল। তো তাদের জীবনযাপন প্রায় অনেক ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ করে মানে গ্র্যাম্পার এক বান্ধবী ছিল। হ্যাঁ, একটা বান্ধবী ছিল গ্র্যাম্পা। তো গ্র্যানি আবার এটা সহ্য করতে পারতো না। তো বেসিক্যালি গ্র্যাম্পার বান্ধবী বলতে এটা গার্লফ্রেন্ড আর কি। তো একটা গার্লফ্রেন্ড ছিল, তো এটা আবার গ্র্যানি সহ্য করতে পারতো না। তো প্রতিদিনের মতো গ্র্যাম্পা এই দিনে মানে গ্র্যানি গেমের মধ্যে ঠিক এই দিনেও গ্র্যাম্পা তার এক্স অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সাথে মানে ঘুরঘুর করতেছিল এবং কথা বলতেছিল। তো এটা দেখে তো গ্র্যানি অনেকটাই রেগে যায়। এক পর্যায়ে রেগে যাওয়ার ফলে গ্র্যাম্পা যখন বাসায় আসে তখন গ্র্যানি গ্র্যাম্পাকে অনেক কথা শোনায় এবং বলে যে তুমি ওই মেয়েটার সাথে ঘোরা নয় বাদ দিবা, নইলে আমাদের দুজনে ছাড়াছাড়ি হয়ে যাবে। তো গ্র্যাম্পা তো বলল যে আমি কেন ওকে বাদ দিব, কারণ ও তো কোনো দোষ করেনি। তো গ্র্যানি এই কথাটা শোনার পরে গ্র্যাম্পাকে দুটো অপশন দিল, নয় ওর এক্সকে তাড়াতে হবে, নইলে তাকে বাড়ি ছাড়তে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, গ্র্যানির বাসার মধ্যে শুধু গ্র্যানি না, তার সাথে ছিল সিলিন্ড্রিনাও। তো সিলিন্ড্রিনাও ছিল। তো তো তা বেসিক্যালি তাদের মধ্যে প্রতিদিনের মতো এবারও ঝগড়াঝাটি হওয়ার কারণে গ্র্যাম্পা বাড়ি ছেড়েই চলে গেল। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে গ্র্যানি চ্যাপ্টার 2 এর মধ্যে গ্র্যাম্পার একটা বাড়ি আছে। তো বেসিক্যালি আমি এত বর্ণনা দিতে পারবো না, কারণ বর্ণনা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি গল্পে আসা যাক। তো গ্র্যাম্পা তার বাড়িতে চলে যায় আরেকটা বাড়িতে। তো গ্র্যানি সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করবে। তো তো এই আত্মহত্যা করবে ঠিক এমন সময় সিলিন্ড্রিনা তার মেয়ে এসে তাকে খবর দিল যে বাবা নাকি মানে গ্র্যাম্পার কথা বলতেছে সিলিন্ড্রিনা বলতেছে যে গ্র্যাম্পা নাকি মানে তার গার্লফ্রেন্ড যে ছিল তাকে বিয়ে করেছে। অর্থাৎ এটা গ্র্যানি শোনার পরে গ্র্যানি তো আরোই মানে রেগে গেল। তবে তো অবশ্যই সিদ্ধান্ত নিল যে সে আর বেঁচে থাকবে না, সে আত্মহত্যা করবে। সো সেটাই করলো যেটাই সে একটু আগে বলছে। তো সে তার মেয়েকে বলল, তোমার বাবাকে জানিয়ে দিও আমি আত্মহত্যা করছি, সে যেন আমার মরা লাশটা এসে কমসে কম নিয়ে যায়। তারপর তার মেয়ে সিলিন্ড্রিনা বলল যে মা, এই কাজটা করা কি ঠিক হবে? কিন্তু গ্র্যানি বলল না, আমি এই কাজটা করবই। তো তারপর সিলিন্ড্রিনা অনেক চেষ্টা করলো গ্র্যানিকে আটকানোর, কিন্তু দিন শেষে গ্র্যানি এটা মানল না। তো এক পর্যায়ে গ্র্যানি হঠাৎ করে গলায় দড়ি দিয়ে এই বাড়ির মধ্যেই মারা যায়, অর্থাৎ এই বাড়িটার মধ্যেই মারা যায় বর্তমানে আমরা যে বাড়িটার মধ্যে আসি। তো একদিন সিলিন্ড্রিনা ঘুম থেকে উঠে দেখে কি তার পাশের যে বেড, এই বেডের উপরে তার মায়ের লাশ ঝুলছে, মানে গ্র্যানির লাশ ঝুলতেছে আর কি। তো সে এটা দেখার পরে সেও চিন্তা করলো সে আর বেঁচে থাকবে না, সেও আত্মহত্যা করবে, কারণ এই জীবনে তার আর কেউ নেই, কারণ গ্র্যাম্পা তো চলে গেছে তার এক্সের সাথে। তো সেও সিদ্ধান্ত নিল যে সে আত্মহত্যা করবে। সো সে একটু আগে যেটাই করলো, যেটাই সে এখন বলল। তো সেও আত্মহত্যা করলো এবং সে নিজের গলায় ছুরি চালালো এবং ছুরি চালায় রক্তাক্ত হয়ে সেও মারা গেল। তো এক পর্যায়ে তাদের লাশ, গ্র্যানি আর সিলিন্ড্রিনার লাশ এখানেই পড়েছিল। কিন্তু 2-3 দিন হয়ে যাওয়ার পরও লাশটা কেউ নিতে আসেনি, অর্থাৎ এই বাড়িটা এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে রইল এবং গ্র্যাম্পাও জানলো না যে মানে গ্র্যানি আর সিলিন্ড্রিনা মারা গেছে। তো
তো এক পর্যায়ে এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়ার ফলে বাড়িটা পরিত্যক্ত হয়েই পড়ে থাকে। কিন্তু গ্র্যানি আর সিলিন্ডার লাস্টে আস্তে আস্তে পচতে 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 দুর্গন্ধ ছড়াতে থাকে। কিন্তু তারপরে যেটা হলো, এই বাড়িটা একদিন পরিত্যক্ত পরিত্যক্ত হওয়াতে একদিন এই বাড়িটা একটা ভৌতিক বাড়িতে পরিণত হলো। কিন্তু এরপরে যেই আসে এই বাড়ির মধ্যে, সেই এই বাড়ির মধ্যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করতো। কিন্তু একদিন একজন আসে বাড়িটাকে এক্সপ্লোর করতে, কিন্তু সে জানতো না যে এখানে সিলিন্ডার আর গ্র্যানি থাকে, মানে মারা গেছে। তো হঠাৎ করে দেখে কি গ্র্যানি ভয়ঙ্কর রূপে তার দিকে আসতেছে লাঠি নিয়ে। তো এমন সময় সে দৌড়াতে দৌড়াতে যাবে, ঠিক তখনই সিলিন্ড্রিনাও তাকে পাল্টা আক্রমণ করে, যার ফলে ওই লোকটা এখানেই মারা যায়। তো বেসিক্যালি এই ছিল আজকের স্টোরি। তো আমি তোমাদের কাছে যতটুকু তুলে ধরা অতটুকু চেষ্টা করেছি। তো গ্র্যানি আর গ্র্যানি গ্র্যান্ডপা আর গ্র্যানির প্রেমের কাহিনীটা তো আমি বললাম, প্লাস তোমাদের স্টোরিটাও বললাম। আর গ্র্যাম্পার কাহিনীটাও আমি তোমাদের, আর গ্র্যাম্পা কীভাবে মারা গেল এটাও আমি নেক্সট পার্টে তোমাদের সাথে তুলে ধরবো, যদি তোমরা এই ভিডিওটিতে কমসে কম 100টি লাইক করে দাও। যদি 100টি লাইক করে দাও তাহলে আমি গ্র্যাম্পার স্টোরি তোমাদের এই পরের ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাই। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে সালাম, আমার সালাম দিও সবাইকে, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার দ্বিতীয় কিউএনএ ভিডিও চলে আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি আমি কিউএনএ শুরু করবো, তো ফেস্টিভ্যালও আসবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য তোমরা অবশ্যই লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।